আপনারা জানেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা জিনিসের একটা নেতা আছে, একটা উচ্চতা আছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে একটা কোরআন দিয়েছেন, এই কোরআনের আয়াতে কারিমা যদিও একটা মাশহুর হয়ে গেছে ৬৬৬৬ খানা আয়াতে কারিমা, কিন্তু মুফাসসিরিন কিরামদের দৃষ্টিকোণ থেকে এর থেকে কেউ বেশি বলেছেন, কেউ কম বলেছেন। অর্থাৎ কেউ বিসমিল্লাহকে আয়াতের অংশ হিসেবে নিয়েছেন, কেউ বিসমিল্লাহকে আয়াতের বাইরে রেখেছেন। কথা বলছেন কি না? যাই হোক, যত আয়াতে কারিমায় থাকুক, সকল আয়াতেরও একটি সরদার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সে আয়াতের সরদার হলো আয়াতুল কুরসি। আল্লাহু আকবার বলেন। মানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পারেননি আপনারা? এই আয়াত এত মহিমান্বিত, মর্যাদাপূর্ণ, গোটা কোরআনের যত আয়াত রয়েছে সকল আয়াতের সরদার। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফ ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসিটা তিলাওয়াত করে একবার, ফরজ নামাজ বুঝেন তো, ফজর না, প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরানোর পরে তিনবার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 তৃতীয়বার পুরাটা পড়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপর আয়াতুল কুরসিটা পড়বেন। নবীজি বলেন, আমার যে উম্মত নিয়মিত এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে তিলাওয়াত করে, তার মাঝে এবং আল্লাহর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মৃত্যু। আল্লাহু আকবার। অর্থাৎ এই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। আর মৃত্যুর যন্ত্রণা কি কঠিন না সহজ? কঠিন। আল্লাহ নবীজি বলেন, একজন মানুষের কাছে যখন মালাকুল মাউত, আজরাইল নামে আমরা যাকে চিনি, হাদিসের ভাষায় তার নাম হলো মালাকুল মাউত। বলেন কি নাম? মালাকুল মাউত। কারো কাছে যদি নিজ আকৃতি নিয়ে আসে, একটা মানুষের আর জাহান্নামের আযাবের প্রয়োজন নেই, জাহান্নামের আযাবের আর প্রয়োজন নেই। তাকে দেখে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়, এটাই তার জন্য যথেষ্ট। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। নবীজি বলছেন এত ভয়াবহ, এত ভয়াবহ। আল্লাহ এজন্য মুমিন বান্দারা সব সময় বলে, আল্লাহ আমাদেরকে আজরাইলের বিকট ভয়ঙ্কর চেহারাখানা দেখাবেন না, এর পরিবর্তে আপনার হাবিবের নূরানি চেহারাখানা আমাদের দেখাবেন। আল্লাহু আকবার বলেন। এটা মুনাজাতের মধ্যে সবসময় দোয়া করবেন। তাহলে জেনে রাখুন, যেই ব্যক্তি নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবীজি বলেন তার মৃত্যু যন্ত্রণাটা ছোট্ট একটা পিপিলিকা যদি কাউকে কামড় দেয়, সে যেটুকু ব্যথা পায় তার থেকেও আরো হালকা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আমার যে উম্মত ঘর থেকে বের হওয়ার সময় ডান কদম দিয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি তেলাওয়াত করার বদৌলতে তার সাথে একজন দুইজন নয় ৭০,০০০ ফেরেশতা দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি, সে তার বাড়ি ফিরে আসা পর্যন্ত একজন দুইজন নয় ৭০,০০০ ফেরেশতা তাকে পাহারা দিয়ে থাকে। কোন চোরের চুরি, ডাকাতের ডাকাতি, কোন দুশমনের দুশমনি, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। সহিহ সালামতে আবার বাড়িতে ফিরে আসে। বলে সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, যেই বান্দা, আমার যে উম্মত ঘরে প্রবেশ করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ সেই ঘরটাকে সকল প্রকারের চোর ডাকাত, বিপদ আপদ, বালা মুসিবতের হাত থেকে নিরাপদ করে দেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো উম্মত রাতে ঘুমাবার সময় ঘুমের বিছানায় যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, আর সেই ঘুমটা যদি তার জীবনের জন্য শেষ ঘুম হয়ে যায়,
আর আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর কারণে এই মৃত্যু হয়ে যায়। আর মৃত্যুর পরে আল্লাহ পাক আয়াতুল কুরসির সম্মানে আল্লাহর সেই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন বলে সুবহানাল্লাহ। পড়বেন নি ইনশাআল্লাহ, কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আর জেনে রাখবেন, নবীজি আমার বলেছেন, আমার যে উম্মত প্রতিদিন ফজরের নামাজের পর একবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তার আমল নামায় গোটা কোরআন 10 বার খতম করলে যে সওয়াব হবে, শুধু একবার ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি, এই দুনিয়াতে তার ইজ্জত সম্মান মর্যাদা আসমান থেকে আল্লাহ তত বেশি নাজিল করে দেন বলে সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন, ইন্না লিল্লাহি হালিনা মিনান নাস, এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। কার পরিবারের সদস্য? আল্লাহর পরিবারের সদস্য হতে চাননি? কথা বলেন, এর থেকে উত্তম কি আর হতে পারে? আল্লাহর পরিবারের সদস্য হওয়া মানে এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বাদশা বলে আল্লাহু আকবার। আমি আপনি কার বংশে কার ছেলে? আমাদের নাম হয়তো আজকে আমাদের ছেলেরা আমাদের মৃত্যুর পরে হয়তো আমাদেরকে স্মরণ করবে, নাতিরা হয়তো বছরে একবার দুইবার করতে পারে, কিন্তু এর পরবর্তী প্রজন্ম আমি যে পৃথিবীতে ছিলাম এই নামে আমাদের নাম নেওয়ার মতো একটা মানুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এখানে কয়জন আছেন যে দাদার বাপের নাম জানেন? কয়জন আছেন দাদার বাপের নাম জানেন, কিংবা দাদার বাবার নাম জানেন? তার কবরটা কোথায় আছে? ঠিক এমনি করে কয়দিন তাদের জন্য দোয়া করেছেন, কয়দিন তাদের পাশে কবরের পাশে গিয়েছেন। ঠিক একদিন আজকে আমরা এই পৃথিবীতে আছি, আমাদের হয়তো সর্বোচ্চ বড় জোর নাতিরা আমাদের স্মরণ করবে, কিন্তু এর পরবর্তী প্রজন্ম এই পৃথিবীতে আমরা যে ছিলাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার নামে আমাদের নাম নেওয়ার মতো একটা মানুষ থাকবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন আপনার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি একটা প্রশান্ত হৃদয় নিয়ে নেক আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারেন, সেটাই হবে একটা প্রকৃত মুমিনের কাজ। এজন্য নবী বলেছেন, আল কাইয়িস আল আকিল, বুদ্ধিমান সে, মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজের নফসে আম্মারাকে নিয়ন্ত্রণ করে রেখেছে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে আমল করে, সেই হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? এই পৃথিবীকে সাজাচ্ছি, রাত দিন হালালের তোয়াক্কা করছি না, হারামের তোয়াক্কা করছি না, ভেদ বিচার করছি না, সত্য মিথ্যা পার্থক্য করছি না, মানুষের হকের কথা চিন্তা করছি না। সারা দিন শুধু দুনিয়া 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 দুনিয়া, হাত্তা যুরতুমুল মাকাবির, আমাদের কবরের কাছে চলে এসেছি, মৃত্যুর সময় চলে এসেছে, এখনো দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। একটা বাড়ি করি, গাড়ি করি, নারী করি, ঘরের ফার্নিচার লাগবে, সব কিছু দুনিয়াকে সাজাচ্ছি, দুনিয়াকে সাজাচ্ছি, দুনিয়াকে সাজাচ্ছি। অথচ এই দুনিয়া কি? সামান্য পরিমাণ, সামান্য পরিমাণ। নবীজি বলেন, এই দুনিয়া কি? তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, এই পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার ডানা সমপরিমাণও নয়। একটা মশার ডানার কোনো দাম আসেনি? কথা বলেন না। কত কোটি মশার ডানা একত্র করলে 100 গ্রাম হবে? বলেন তো, কত কোটি মশার ডানা একত্র করলে? আল্লাহ রাসূল বলছেন, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানা সমপরিমাণও নয়। যদি হতো, মূল্য থাকতো, মা সাকা কাফিরাম মিনহু শারবাতা মা, আল্লাহ একটা কাফের, একটা মুনাফিক, একটা নাস্তিক, একটা মুরতাদ, একটা অন্যায়কারীকে এক ঢোক পানি আল্লাহ পান করাতেন না। আল্লাহু আকবার বলেন। এজন্য বাবাদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আমরা দুনিয়ার হায়াতটাকে সাজান, সমস্যা নাই, বাড়িঘর করেন, কোনো সমস্যা নাই, তবে বাবা, যার শুরু আছে শেষ নাই, যার শুরু আছে শেষ নাই, আমাদের পরকাল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, কিন্তু যেই জীবনের শুরু আছে শেষ নাই, অনন্তকাল আমাদের থাকা লাগবে, সেই জীবনটাকে আমরা সাজাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজিরিন,
কোরআন পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি, দুনিয়াতে ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহ তার তত বেশি বাড়িয়ে দিবেন। নবীজি বলছেন এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য কারা? আল্লাহ নবীজি বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, কোরআনওয়ালা, যারা কোরআন তিলাওয়াত করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক, কোরআন দিয়ে যারা তাদের ব্যক্তি, যারা তাদের পারিবারিক সমাজ রাষ্ট্রকে বিনির্মাণ করে, রাষ্ট্রকে গড়ে তোলে, ওই লোকগুলো হলো, এই লোকগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য। বলে সুবহানাল্লাহ। এই মুরব্বী আল্লাহর কোরআনের খিদমত করছেন, আমি শুনি এখনো অবাক, এখনো নাকি উনি কোরআন পড়ান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কত ইজ্জত সম্মান মর্যাদা কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে আল্লাহ দান করবেন, কল্পনাও করতে পারবেন না। যে আল্লাহর কোরআনকে যে ইজ্জত করেছে, এই দুনিয়াতে আল্লাহ যেমন ইজ্জত দিবেন, আখিরাতে তার ইজ্জত সম্মান মর্যাদা কত গুণ আল্লাহ বাড়াইয়া দেন, সেটা কল্পনাও করা যাবে না। বলে সুবহানাল্লাহ। এই জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাত, কিছু মানুষদেরকে আল্লাহ যখন জান্নাত দিবেন, ওই জান্নাত পাওয়া ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পর একটু আফসোস করবে। আল্লাহু আকবার বলেন। জান্নাত আমাদের চির গন্তব্য, আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা বলেন? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলি না আমিন? আপনি চলো বলেন না আমিন। কিছু মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন, জান্নাতে যাওয়ার পরে তারা সেখানে যে আফসোস করতে থাকবে। সুবহানাল্লাহ। লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতে ফিল জান্নাহ, কিছু জান্নাতবাসীরা তারা আফসোস করবে। কেন? যে আল্লাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। ওগো আমার রব, যদি পৃথিবী থেকে আমার একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা যদি এমন না যেত যে মুহূর্তটা আপনার জিকিরে আমার মুখটা বন্ধ থাকে নাই। সুবহানাল্লাহ। সব সময় যদি আপনার জিকিরে, আপনার তাসবিহ, আপনার তাহলিলে, আপনার তাকবীরে যদি আমার জবানটা যদি সব সময় যদি ব্যস্ত থাকতো, আজকে জান্নাতের মধ্যে আমার ইজ্জত সম্মান মর্যাদা আপনি বহুগুণ বাড়াই দিতেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং হাজরিন, দুনিয়ার হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইবাদতের জন্য। কেন দিয়েছেন? কথা বলেন না, কেন দিয়েছেন? জিন্দেগি আমদ বরাই বন্দেগি, বন্দেগি কোন বন্দেগি, কোন বন্দেগি। দুনিয়ার জিন্দেগি আল্লাহ দিয়েছেন ইবাদত বন্দেগি করার জন্য। সুতরাং আমাদের উচিত আল্লাহর ইবাদত বন্দেগি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত করা। এটাই হলো বুদ্ধিমানের কাজ। দুনিয়াকে সাজানো বোকার কাজ, আখিরাতকে সাজানো কার কাজ? আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, বলি আমিন। আমি সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আর বুঝবেন, আপনারা সংখ্যায় কম, সমস্যা নাই। যদি আজকের এখান থেকে একটা দুইটা কথা নিয়ে গিয়ে বাস্তবিক জীবনে আমল করতে পারেন, এটাই আজকের মাহফিলের সার্থকতা। আলহামদুলিল্লাহ বলেন। আর আমরা